অনেকেই জানতে চেয়েছিলেন যে দাদা ওবিসি যে কেসটা রয়েছে, এই কেসটার মানে কি রায় আসবে? বা এই কেসটার পরিপ্রেক্ষিতে আমাদের যে রেজাল্টটা বের হবে সেটা 7% রিজার্ভেশনে বের হবে কি 17% রিজার্ভেশনে বের হবে? দেখো, এইটা বলার আগে তোমাকে ১ম এ ওবিসি কেসটা কোথায় দাঁড়িয়ে আছে এবং সরকারের স্ট্যান্ড কি? এইটা তোমাকে ভালো করে ১ম এ বুঝতে হবে। আমরা সবাই জানি এটা যে আমাদের সিএম মহাশয় তিনি নিজেই বলেছেন যে সুপ্রিম কোর্ট খোলার সাথে, সাথে তারা এই ওবিসি যে কেসটা আ করা হয়েছিল, সেই কেসটা সুপ্রিম কোর্ট থেকে তারা ফিরিয়ে আনবে। মানে এক্সিট করে নেবে, উইথড্র। এটাই স্পষ্ট হয়ে যায় যে ভবিষ্যতের জন্য কিন্তু 17% রিজার্ভেশন আর থাকছে না। এরপর দেখো তার সাথে পয়েন্ট ৩-৪ টা এখানে মানে উল্লেখযোগ্য যে ১ম এটাই যে কলেজের অ্যাডমিশনেও কিন্তু ওবিসির কোনো এবি ছিল না এবং মিসেলেনিয়াস এর রিসেন্টলি ফর্ম ফিল আপ কমপ্লিট হয়েছে। সেখানেও কিন্তু এবির কোনো কথা উল্লেখ থাকেনি। এবং তার সঙ্গে আরো একটা অনগোয়িং প্রসেস এর মধ্যেও পড়ে যেটা, সেটা হচ্ছে WBI জেইই রয়েছে। জেইই যে রেজাল্টটা পাবলিশ হয়েছিল সেটাতেও কিন্তু এবির কোনো কথা উল্লেখ করা ছিল না। এবং বর্তমানে বিধানসভাতে আমাদের ওবিসি রিজার্ভেশন বিলটা কিন্তু ৭% এর পক্ষে ভোট দিয়ে করে কিন্তু পাস করা হয়েছে। এই জায়গাতে দাঁড়িয়ে ২ টা ভাগে কিন্তু ভাগ হয়ে গিয়েছে আমাদের স্টুডেন্টরা, অ্যাসপিরেন্ট যারা রয়েছে। ১ম ভাগ যেটাই যে এটা বলতে চাইছে যে ৭% রিজার্ভেশনে সরকার আ কি বলে আমাদের রেজাল্ট পাবলিশ করবে। এরা কারা? এরা নরমালি জেনারেল ক্যান্ডিডেট। কারণ যদি ৭% রেজাল্ট ৭% এ যদি রেজাল্ট পাবলিশ করা হয়, তাহলে পুরো ১০% যেটা বেঁচেছে সেটা কিন্তু পুরো মানে প্রায় ১২০০ ভ্যাকেন্সি জেনারেলে এড হয়ে যাবে। মানে ইউআর তে এড হয়ে যাবে। আর ১৭% এ কারা রয়েছে? যারা ওবিসি নরমালি এ ছিল। এরপর এইখানে একটা জিনিস লক্ষণীয় যে তারা তাদের কথাটাও কিন্তু ভ্যালিড যে পুরো প্রসেসটা যখন আর বিএ করা হয়েছে তখন শেষে মেরিট লিস্টটা কিভাবে অ্যা ৭% এ দিতে পারে বা এ, বি না করে শুধু ওবিসি তে দিতে পারে। এবার দেখো এইখানে ওবিসি কেস যেটা রয়েছে সেটা তোমাকে ভালো করে বুঝতে হবে। দেখো ওবিসি কেসে এইটা ভালো করে উল্লেখ করে দেয়া ছিল যে যারা চাকরি পেয়ে গিয়েছে এবং যে পরীক্ষার মেরিট লিস্ট পাবলিশ হয়ে গিয়েছে, সেই সবে ওবিসি কেসের যে ইফেক্ট মানে রায়ের ইফেক্টটা তাদের ক্ষেত্রে পড়বে না। বাকি যে প্রসেসিং এ যারা রয়েছে তাদেরকে কিন্তু ওবিসির যেটা রায় আসবে সেই রায়টাই কিন্তু মেনে চলতে হবে। এটা কিন্তু উল্লেখ করে দেয়া আছে। এরপর এটার মানে প্রুফ হিসাবে আমি এটাই বলব যে অবশ্যই WBI কনস্টেবলের যে অ্যাডমিট কার্ডটা, রিটেন অ্যাডমিট কার্ডটা, সেই অ্যাডমিট কার্ডের ১৩ নম্বর পয়েন্টটা অবশ্যই দেখবে। শুধু WBI কনস্টেবল নয়, WBI তুমি কলকাতা পুলিশেরটা দেখবে। ওইখানেও সেম জিনিস উল্লেখ করা আছে এবং এসআইআর মেন্স এবং প্রিলিমস দুটোর অ্যাডমিট কার্ড। প্রতিটা অ্যাডমিট কার্ডে ১৩ নম্বর পয়েন্টটা একটু ভালো করে পড়বে যে ওইখানে কি লেখা আছে। ওইখানে ২ টা মানে লাইনটাতে যদি তুমি পড়ো ২ টো জিনিস স্পষ্ট হবে যে কোর্টের শেষ যেটা রায় হইবে সেই রায়টাই কিন্তু মানতে হবে। আর কোর্টের রায়টা কি হবে এটা পুরোটা ডিপেন্ড করছে গভর্নমেন্টের উপরে। গভর্নমেন্ট কি চাইছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তুমি এটা বলতে পারো না যে পুরা প্রসেসটা আ আ ১৭% এ হয়ে শেষে গিয়ে ৭% এ কেন রেজাল্ট দিয়ে দিল। তাহলে যদি ৭% এ গভর্নমেন্ট এবং কোর্টের রায় আসে তাহলে কিন্তু ৭% রেজাল্ট দিতে দিলেও দিতে পারে এইটা। এরপর মেসেছে যে কিছু জনা বলছে যে যদি ৭% রেজাল্ট দেয় তো আমরা আবার কেস করব। অবশ্যই করো। কেস করা আমাদের কি বলে স্বাধীনতার মধ্যে পড়েছে। মানে কনস্টিটিউট রাইট যে তুমি যদি ভাবো যে তোমার সাথে কোনো অন্যায় হচ্ছে তুমি কেস করতেই পারো। কিন্তু আমার প্রশ্ন এটাই যে যদি সুপ্রিম কোর্টেই রায় দেয় তো তুমি কোন কোর্টে গিয়ে করে কেসটা করবে? এইটা হচ্ছে সবচাইতে বড় ১ম প্রশ্ন তাদের জন্য। অবশ্যই উত্তর দিও। এবং লাস্টে এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিই যে, "দাদা তুমি চাইছো যে ৭% রেজাল্ট ৭% রিজার্ভেশন এর রেজাল্টটা পাবলিশ করুক।" দেখো আমি ওবিসি নই। তো আমার এটাতে যায় আসে না ৭% এ দেক ইয়া ১৭% এ দেক। আমি কি চাইছি যদি জিজ্ঞাসা করো তো আমি এটাই চাইছি যে রেজাল্টটা তাড়াতাড়ির মধ্যে পাবলিশ করুক।